ভালো আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে আরেকটি ফল নিয়ে, যে ফলের নামটি হইলো কলা। কলা গাছ বা কলা ফল নিয়ে বলবো। তো কলা কিভাবে আপনি চাষবাদ হয় এটাই আমি বলবো, কিভাবে চাষ করবেন, তো কি রকম হয় এটাই বলবো। তো অবশ্যই আপনারা এই পদ্ধতি যদি করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। তো কলার চারা বছরে 3 থেকে 3 মৌসুমে রোপণ করা যায় কিন্তু, হ্যাঁ, কলার চারা। তো প্রথম মৌসুমের মধ্যে জানুয়ারি থেকে মধ্য মার্চ, তারপরে দ্বিতীয় মৌসুম হলো মধ্য মার্চ থেকে মধ্য মে, তারপরে তৃতীয় মৌসুম হলো আপনার মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর। এই 3 মৌসুমে কলার চারা রোপণ হয়। অবশ্যই মনে রাখবেন, প্রথম মৌসুম হলো মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ, দ্বিতীয় মৌসুম হলো মধ্য মার্চ থেকে মধ্য মে, তৃতীয় মৌসুম হলো মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর। ও 7-8 বার চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করে কিন্তু নিতে হবে। অতঃপর জৈব সার কি কি, যেমন গোবর, কচুরিপানা, আরো অনেক কিছু আছে। তো হেক্টর প্রতি 12 টন হিসেবে প্রয়োগ করতে কিন্তু হবে। অতঃপর 2 থেকে 2 মিটার দূরত্বে গর্ত খনন কিন্তু করতে হবে। একটা গাছের দূরত্ব থাকবে, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব থাকবে হলো 2 মিটার। হ্যাঁ। তো প্রতিটি গর্তে 6 কেজি গোবর, 50 গ্রাম খৈল, সরি 500 গ্রাম খৈল, তারপর হলো 125 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমপি, 100 গ্রাম জিপসাম, তারপর হলো 10 গ্রাম জিঙ্ক এবং 5 গ্রাম বোরিক অ্যাসিড প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। তো 15 দিন পর প্রতিটি গর্তে নির্ধারিত জাতের সতেজ ও স্রোত শাখার চারা রোপণ করতে হবে। এভাবে একর প্রতি সাধারণত 1000 থেকে 100 চারা রোপণ করা যায়। চারা রোপণের পর 2 কিস্তিতে গাছ প্রতি 125 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম এমওপি ও 3 মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। তো শুকনো মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচের প্রয়োজন হয়। হ্যাঁ। তো এটাই হলো চারা কিছু অংশ। তো এইভাবে যদি আপনারা করেন বা আরো কিছু আছে, তো এইভাবে প্রথম এগুলো ফলো করবেন। তো এই যে মৌসুমগুলো যেগুলো বললাম, প্রথম মৌসুম থেকে দ্বিতীয় মৌসুমে যে মৌসুমগুলো, এই মৌসুম কিন্তু খুব ইম্পর্টেন্ট চারা রোপণের জন্য। মৌসুম ছাড়া যদি আপনারা রোপণ করেন তাহলে ওই গাছটি আপনাদের বাড়বেই তো বাড়বে না, ওই গাছটি খুব তাড়াতাড়ি মারা যাবে, ফল তো পাওয়া দূরের কথা। তো অবশ্যই আপনাদের মৌসুম অনুযায়ী চারা রোপণ করতে হবে, এবং সেটা বললাম যে এটা একটা গাছ থেকে দূরত্বটা মেনটেন করতে হবে, তারপরে এইসব সার প্রয়োগ করতে হবে। সার কিন্তু একটা গাছের জন্য খুব, আমাদের জন্য যেমন খাদ্য প্রয়োজন, একটা গাছের জন্য কিন্তু একটা সার প্রয়োজন। হ্যাঁ। তো সার প্রয়োগ না করলে কিন্তু গাছটি আপনাদের পর্যাপ্ত পরিমাণ ফল দিবে না, এবং গাছটি তাড়াতাড়ি বেড়ে উঠবে না। এই জন্য যেগুলো সার বললাম, এই সারগুলো আপনাদের ওইভাবেই সুন্দর মতো দিতে হবে।